গুনাহ আর জিহাদ আর জিহাদ আর জিহাদ তরিকুনা আর জিহাদ আর জিহাদ আমাদের ইমাম সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি ফিলিস্তিনের মুসলিম ভাইদের পক্ষে, যদি আমরা সবাই একত্রিত হয়েছি ফিলিস্তিনের ভাইদের পক্ষে, ইমাম সাহেব যেন একটু ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করেন। একটু সামনে যান। ফিলিস্তিনের গণহত্যা ইসলামপ্রিয় তাওহীদি জনতা, কোনো বক্তব্য নয়, আজকে মুমিনের ঈমানের জোশ উঠেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন ইসরায়েলের নেতানিয়াহু করছে, সেটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। মুসলমানের কলিজায় আগুন লেগেছে, মুসলমানের রক্তে আগুন লেগেছে, মুসলমান কখনো এটা সহ্য করতে পারবে না। তারা মনে করেছে মুসলমান দুর্বল, মুসলমান দুর্বল নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান আল্লাহকে নিয়ে চলে, মুসলমান আল্লাহর পথে চলে, মুসলমান আল্লাহকে ভয় করে। এই কারণে মুসলমানের মনের মধ্যে কোনো ভয় নাই। নেতানিয়াহু নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, আরো বড় শক্তিও যদি পৃথিবীর বুকে উত্থান হয়, মুসলমান এই উত্থানকে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, ঈমানের দাবি অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য। কি বলেন, ঠিক কিনা? সেই হিসেবে এই বাজারের ব্যবসায়ীদেরকে বলবো, তাদেরকে আমরা এখন কোনোভাবেই সেখানে গিয়ে যুদ্ধ করতে পারছি না তাদের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সংকটে ফেলবো ইনশাআল্লাহ। আমরা তাদের পণ্য বয়কট করব, আমরা তাদের সর্বনিম্ন পণ্য যেটা আছে সেটা ইনশাআল্লাহ বয়কট করব। আমাদের কাঞ্চন বাজারে কোন প্রকার তাদের পণ্য থাকবে না ইনশাআল্লাহ। এটা তো বলতে হয় না, এটা তো মুসলমানের ঈমানের দাবি থেকেই এটা নিজ থেকে বয়কট করতে হবে। তাদেরকে সর্বদিকে বয়কট করতে হবে। ইহুদিদের পক্ষে, খ্রিস্টানদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধাচরণকারীদের পক্ষে যারাই কথা বলবে তাদেরকে বয়কট করতে হবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আর আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো তো। আমাদের রক্তের মধ্যে ঈমানের আগুন জ্বলছে। যদি তারা দেখতো আমাদের ঈমানের আগুন কত ভয়ঙ্কর, তাহলে তারা আমাদের দিকে হাত বাড়াতো না। আজকে যদি আমার ঘরের আমার বোন, আমার ভাই, এরপরে আমার সন্তান যদি আমার সামনে হত্যা করা হতো, তখন আমার কাছে কেমন লাগতো? আজকে মুসলমান ভাই মুমিন ভাই সারা বিশ্বের সকল মুসলমান ভাই আজকে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু এরপরেও আমাদের রক্তের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমাদের ঈমানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা কখনো হতে পারে না। ইনশাআল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো তো। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন। এখানে যুবকরা যারা আছে তারা সময় বাহিরে দিয়ে নয়, বরং নিজের জীবন তো একদিন দিতেই হবে। নিজের জীবন একদিন কি আপনি সিসাডারা প্রাচীরের মধ্যেও যদি মৃত্যু থেকে বাঁচতে চান, সেখানেও মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। সুতরাং মৃত্যু যেহেতু দিতে হবে, শহীদি মৃত্যু আমরা কামনা করি, মুজাহিদের মৃত্যু কামনা করি, ইসলামের পক্ষে জিহাদের ময়দানের মৃত্যু কামনা করি, আমরা জান্নাতের মৃত্যু কামনা করি, আমরা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির জন্য তৈরি হয়ে মৃত্যুর কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল অবস্থায় সর্ব অবস্থায় মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে পরিমাণ জুলুম মুসলমানদের উপর করা হচ্ছে, আয় আল্লাহ আপনার কুদরতি হাতে আপনি মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের এই ভাইরা কি পরিমাণ কষ্টে আছে সেটা তো আপনি নিজ চোখে দেখছেন। আয় আল্লাহ আপনি তাদেরকে সকল প্রকার নির্যাতন থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ নেতানিয়াহু সহ
সারা বিশ্বের জালিম সম্প্রদায়কে আয় আল্লাহ আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ তাদের ধ্বংস আমাদের চোখে একটু দেখিয়ে দেন। আয় আল্লাহ মুমিনের ঈমান বাড়িয়ে দেন। আয় আল্লাহ মুমিনের ঈমান বাড়িয়ে দেন। আয় আল্লাহ মুমিনের ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ শাহাদাতি মৃত্যু দান করিয়েন আয় আল্লাহ। আয় আল্লাহ যুবকরা প্রস্তুত হয়ে গিয়েছে। আয় আল্লাহ যুবকরা প্রস্তুত হয়ে গিয়েছে, বৃদ্ধরা প্রস্তুত হয়ে গিয়েছে, সকল মুসলমান প্রস্তুত হয়ে গিয়েছে শাহাদাতি মৃত্যুর জন্য। আয় আল্লাহ আমরা ইসলামের পক্ষে মৃত্যুবরণ করতে চাই। আয় আল্লাহ আমাদের সকলকে শাহাদাতি মৃত্যু দান করেন আয় আল্লাহ। আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন আয় আল্লাহ। আয় আল্লাহ আপনি তো নিজেই বলেছেন মুমিনদের জানমাল আয় আল্লাহ আপনি জান্নাতের বিনিময়ে আয় আল্লাহ কিনে নিয়েছেন। আয় আল্লাহ আমাদেরকে আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে সকলকে জান্নাত দান করেন আয় আল্লাহ। আয় আল্লাহ খালিক নেই, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো খালিক নেই। আয় আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।